নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, কামারপুকুরে ধর্মের সংসার। গতদিন যা পড়েছিলাম তার পরের অংশ থেকে পড়ার চেষ্টা করছি। ধনী ব্যক্তি ওই কথা শুনিতে পাইয়া ওই বাক্য পরীক্ষা করিবার জন্য শ্রীযুক্ত রামকুমারকে নিজালয় সাগ্রহে আহ্বান করিয়া লইয়া গিয়াছিলেন। তাহার মনোগত অভিপ্রায় ছিল, ঘটনা সত্য না হইলে রামকুমারকে বিশেষ রূপে অপমানিত করিবেন। যুবতী সম্পূর্ণ সুস্থ থাকায় ওইরূপ ঘটনা হইবার কোনো লক্ষণও বাস্তবিক তখন দেখা যায় নাই। কিন্তু ফলে শ্রীযুক্ত রামকুমার যাহা বলিয়াছিলেন তাহাই হইয়াছিল, এবং ওই ব্যক্তিও তাহাকে মান্যের সহিত বিদায় দান করিতে বাধ্য হইয়াছিলেন। নিজ স্ত্রী ভাগ্য দর্শন করিয়াও শ্রীযুক্ত রামকুমার একসময় বিষম ফল নির্ণয় করিয়াছিলেন, এবং ঘটনাও কিছুকাল পরে ঐরূপ হইয়াছিল। আমরা শুনিয়াছি তাহার স্ত্রী বিশেষ সুলক্ষণ সম্পন্না ছিলেন। সম্ভবত সন 1226 সালে শ্রীযুক্ত রামকুমার পাণিগ্রহণ করিয়া যেদিন হইতে সপ্তমবর্ষীয়া পত্নীকে কামারপুকুরে আনয়ন করিয়াছিলেন, সেই দিন হইতে তাহার ভাগ্যচক্র উন্নতির পথে আরোহণ করিয়াছিল। তাহার পিতার দরিদ্র সংসারেও সেই দিন হইতে ঐরূপ পরিবর্তন উপস্থিত হইয়াছিল। কারণ শ্রীযুক্ত ক্ষুদিরামের মেদিনীপুর নিবাসী ভাগিনেও শ্রীযুক্ত রামচাঁদ বন্দ্যোপাধ্যায় মাসিক সাহায্য ওই সময় হইতেই আসিতে আরম্ভ হয়। স্ত্রী বা পুরুষ কোনো ব্যক্তির সংসারে প্রথম প্রবেশকালে ঐরূপ শুভ ফল উপস্থিত হইলে হিন্দু পরিবারে সকলে তাহাকে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার চক্ষে দেখিয়া থাকে, এ কথা বলিতে হইবে না। বিশেষত রামকুমারের বালিকা পত্নী তখন আবার এই দরিদ্র সংসারে একমাত্র পুত্রবধূ। সুতরাং বালিকা যে সকলের বিশেষ আদরের পাত্রী হইবে, ইহাতে আশ্চর্যের কিছু নাই। আমরা শুনিয়াছি ঐরূপ অতিমাত্রায় আদর যত্ন পাইয়া তাহার নানা সদ্গুণের সহিত অভিমান ও অনাশ্রবতারূপ দোষোদ্দয় প্রশ্রয় পাইয়াছিল। ওই দোষ সকলের চক্ষে পড়িলেও কেহ কিছু বলিতে বা সংশোধনের চেষ্টা করিতে সাহসী হইত না। কারণ সকলে ভাবিত, সামান্য দোষ থাকিলেও তাহার আগমন কাল হইতেই কি সংসারের শ্রীবৃদ্ধি হয় নাই। সে যাহা হোক, কিছুকাল পরে শ্রীযুক্ত রামকুমার তাহার প্রাপ্ত যৌবনা স্ত্রীকে দেখিয়া বলিয়াছিলেন, সুলক্ষণা হইলেও গর্ভধারণ করিলেই ইহার মৃত্যু হইবে। পরে বহুকাল গত হইলেও যখন পত্নীর গর্ভ হইল না, তখন তিনি তাহাকে বন্ধ্যা ভাবিয়া নিশ্চিত হইয়াছিলেন। কিন্তু 35 বৎসর বয়সকালে তাহার পত্নী প্রথম ও শেষবার গর্ভবতী হইয়া সন 1255 সালে 36 বৎসরে এক পরম রূপবান পুত্র প্রসবান্তে মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন। এই পুত্রের নাম অক্ষয় রাখা হইয়াছিল। উহা অনেক পরের ঘটনা হইলেও সুবিধার জন্য পাঠককে এখানে বলিয়া রাখিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।